বাবাকে দেওয়া কথা রাখতেই এবার হাসি মুখে কুসুম মৃত্যুকে বরণ করে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর কুসুমের উদ্দেশ্যে বানানো সেই পায়েসের মধ্যে বিষ গলাতে লাগে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন তৈরি হয়ে আনন্দের সঙ্গে ওর বাবাকে সেই শাড়ি পরানো অবস্থায় দেখাতে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম দরজার কাছে দাঁড়িয়ে যখন কিনা দেখতে পায় যে ওর বাবার স্বেচ্ছায় ওর জন্য বানানো সেই পায়েসের বাটির মধ্যে বিষ মেশাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কুসুম চোখে সামনে সমস্তটা দেখে চোখের জল ধরে রাখতে পারে না। অন্যদিকে শঙ্কর যখন বিষ মেশানোকালে বলতে থাকে যে তুই আয়ুষ বাবাকে ভালোবেসে যে অপরাধটা করেছিস সেই অপরাধে কোনো ক্ষমা হতে পারে না রে মা, তার জন্য তোকে আমি নিজ হাতে আজকে তোর বাবা তোকে শেষ করে দেবে এই বিষ খাইয়ে। ঠিক সেই মুহূর্তে কুসুম ওর বাবার আয়ুষের প্রতি এতটা আক্রোশ দেখে এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে স্বেচ্ছায় যখন কিনা তুমি আমাকে জন্ম দিয়েছিলে, স্বেচ্ছায় যখন কিনা আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও করছো বাবা, তাহলে তোমার এই পরিকল্পনায় আমি আর কোনো মতেই বাধা দেবো না। আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব, তার কারণ যে আমাকে পৃথিবী আলো দেখিয়েছে আজকে সেই ব্যক্তি যখন কিনা আমার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিচ্ছে, আমার অসম্পূর্ণ ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সে মানুষটা তার মানে নিশ্চয়ই চায় না যে আমার এবং ছোটো সাহেবের সম্পর্কটা কোনো মতে আর বেশি দূর এগোক, এবং এর জন্য যদি সত্যি তোমার হাতে এই বিষাক্ত পায়েসটা খেয়ে আমাকে মরতে হয় তাহলে আমি আমার মৃত্যুটাকে আমি হাসি মুখে বরণ করে নেব বাবা। আমি সমস্ত সত্যটা জেনেই আমি আজকে তোমার হাত থেকে এই বিষটা গ্রহণ করবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ চলে আসে। মাত্র আয়ুষ যখন কুসুমকে বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তোমার এই বিশেষ দিনে বিশেষভাবে এটা সেলিব্রেট করতে হবে না, তার জন্য আমি তোমার জন্য কেক নিয়ে এসেছি, কেকটা কাটো। ঠিক সেই মুহূর্তে কুসুম সেই কেকটা কাটা মাত্রই যখন কিনা শঙ্করকে খাইয়ে দেয়, ঠিক তার পর মুহূর্তে কুসুম স্বেচ্ছায় যখন কিনা ওর বাবাকে বলতে থাকে যে বাবা এখন তোমার হাতের বানানো সেই সেই বিশেষ পায়েসটা আমাকে খাওয়াবে না। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন নিজ হাতে কুসুমকে সেই বিষাক্ত পায়েসটা খাইয়ে দেয়, ঠিক তার পর মুহূর্তে কুসুমের চোখ থেকে অনবরত জল পড়তে থাকে এবং আয়ুষ বলতে থাকে কী ব্যাপার কুসুম, ওর বিশেষ দিন এরকম একটা কাঁদছে কেন, কিছু তুমি বুঝতে পারছি না। অন্যদিকে কুসুম কাঁদতে কাঁদতে যখন কিনা অনবরত কুসুমের মুখ থেকে রক্ত ঝরতে লাগে এবং কুসুম মেঝেতে লুটিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে কুসুম কুসুম তোমার কী বলতো, কুসুম তুমি কথা বলছো না কেন, কুসুম চুপ করে রইলে কেন, বলো কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম শেষবারের মতন ওর বাবাকে চোখ মেলে বলতে থাকে যে বাবা আর কোনোদিনও হয়তো বা তোমার এই অপয়া অলক্ষণী মেয়ের মুখ দেখতে হবে না। এটা বলে কুসুম যখন কিনা নিস্তেজ হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে দীপালি চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে আয়ুষ বাবা আমাদের আর এক মুহূর্ত সময় লস করা যাবে না, যত শীঘ্র সম্ভব কুসুমকে হসপিটালে নিয়ে যেতে হবে, নতুবা আমরা যে মেয়েটাকে বাঁচাতে পারবো না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে শঙ্কর কাকা এই সমস্ত কিছুর পেছনে যদি কোনোভাবে আমি জানতে পারি যে কুসুমের অসুস্থতার পেছনে তুমি দেয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, এই কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে দাঁড়াও আয়ুষ বাবা, তোমার স্পর্ধা তো কম না, আমার চোখের সামনে তুমি আমার মেয়েকে নিয়ে হসপিটালে চলে যাচ্ছ কোন সাহসে বলো তো, যেখানে আমি বাবা হয়ে কোনো মতেই যাই না আমার মেয়ের চিকিৎসা চলুক, সেই জায়গায় তুমি কেন আগ বাড়িয়ে এই সমস্ত পাকামোগুলো করছো বলো তো, তুমি মালিক পক্ষ তাই তুমি তোমার মর্যাদাটা বজায় রাখো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।